একজনকে গ্রেপ্তার করা হলো গতকাল কাকদ্বীপে কালী মূর্তির ভাঙার ঘটনায়। গতকাল কাকদ্বীপের অন্তর্গত উত্তর চন্দননগরে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। এলাকার এক কালী মূর্তির মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটির তদন্ত নামে পুলিশের গোয়েন্দা বিভাগ ও বিশেষ তদন্তকারী দল। গভীর তদন্তের পর শেষমেশ হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গ্রেপ্তার করে উত্তর চন্দননগরের নস্করপাড়ার বাসিন্দা নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় এই ভয়াবহ কাজটি করেছে অভিযুক্ত। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও জানিয়েছেন, অভিযুক্ত নারায়ণ হালদার স্বীকার করেছে নেশার ঘোরে সে মূর্তির মাথা ভেঙেছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সংগঠনের যোগ নেই। অন্যদিকে গতকাল ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় কিছুক্ষণ রাস্তা ব্লক ও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাদের আটক করা হয়েছিল তাদের সকলকেই পরে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। প্রশাসন সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। 5:30টার সময় থানা খবর পেয়েছিল যে হারুট পয়েন্ট কোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেন অ্যান্ড এক্সকিউজকে অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে, আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দুপক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গেছিল, পাবলিক লোকেরা আটকে গেছিল দুপক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিংকে শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। এখন দুটো কেস হয়েছে, একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট, একটা রোড ব্লকেটের এন্ড একটা মা কালী মূর্তি ভাঙচুর। রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট? রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি, আমরা তদন্ত করছি। পুলিশ একজন ইনজুর্ড হয়েছে। স্যার, কোন সাহসে দুষ্কৃতী এই ধরনের কাজগুলো করছে? এই অ্যাঙ্গেলে আমরা ইনভেস্টিগেশন আমরা চালাচ্ছি। ইউনিভার্সিটির মধ্যে সবকিছু হয়ে যাবে। আমরা ওখানে ও অ্যাঙ্গেলে আমরা দেখছি কোথায় কোনো কিছু সিসিটিভি ফুটেজ আছে কিনা। সিসিটিভি ফুটেজ থাকলে আমরা ওই সিসিটিভি ফুটেজ আমরা নিয়ে নিব। একা ছিল না আর কেউ ছিল এরকম? ওটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা করছি। মানে ঘটনাটা কখন ঘটেছিল, ওই যে মূর্তি ভাঙার ঘটনাটা? ওটা গত পরশু গভীর রাতে। স্যার, এখন আইন শৃঙ্খলা ওখানে কেমন আছে? এখন নরমাল আছে। ওখানে এরিয়া ডমিনেশন করছে, পুলিশ ফোর্স আছে, সব কিছু আছে। গত পরশু ঘটনাটা। স্যার, এইরকম পরিবেশ তো আগে কোনোদিনই আমাদের এখানে ছিল না। এইরকম পরিবেশ আগে কোনোদিন আমাদের এখানে ছিল না। এখন ঠান্ডা আছে, নরমাল আছে। থ্যাংক ইউ। না কাছে প্রত্যেকটা গাড়ি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয়ে পড়ে, আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম।
তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে বলে কেন ভাঙলেন? ভাঙলেন বলে ভুল স্বীকার করে কেন নিয়েছিলেন। কেন ভাঙলেন? উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, ও মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। ওখানে তো এর কোনো কি রাগ ছিল স্যার? কোনো রাগ নেই, ওনলি মদ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলে বাড়ি কোথায় আমরা? বাড়ি আছে উত্তর চন্দ্রনগর, নস্করপাড়া, সূর্যনগর জিপি। আমরা একই তো পাড়া। ওই একই এলাকা পাড়া, ও পাড়ার মধ্যে। কোনো পলিটিক্যাল কোনো ইনভলভ আছে কোনো পার্টি, পলিটিক্যাল পার্টি? এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করে নিই। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবতা, তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখান। তিনি অবতারিণী, তার সম্মান রক্ষা করতে আমরা যা করাটা করছি এবং ভবিষ্যতে করব। সো আওয়ার মেইন থিং ইজ the police will always act timely to safeguard religious faiths and maintain peace. So আমি এখানে সবাইকে অনুরোধ করব, আমাদের জনসাধারণকে যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, গুজবে কান দেবেন না, পুলিশ সাথে সহযোগিতা করুন।